বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের ইকোনমিক্সের একটি প্রমাণ নিয়ে। আজকের প্রমাণটি হচ্ছে TSS ইকুয়াল RSS প্লাস ESS, অর্থাৎ মোট বিচ্যুতি ইকুয়াল অব্যাখ্যায়িত বিচ্যুতি প্লাস ব্যাখ্যায়িত বিচ্যুতি, এই দুটা মানের সমান হবে TSS। আমরা একটি মডেল নিলাম। মডেল ধরো y ইকুয়াল a প্লাস bx প্লাস u, এটা একটা মডেল নিলাম। এখন এই এক্সের উপর y এর নির্ভরণ মডেলটা এটা। এখন এটা থেকে যদি আমরা সমীকরণ আকারে লিখি y1 ইকুয়াল ভিটা 1 প্লাস ভিটা 2 xi, এটা সমীকরণ নিলাম, এক নম্বর সমীকরণ। আমরা জানি TSS-কে এভাবে প্রমাণ করতে পারি সাম y ইকুয়াল 1 to n y মাইনাস y বার হোল স্কোয়ার TSS। আর RSS-কে আমরা RSS ইকুয়াল সাম i ইকুয়াল 1 to n y মাইনাস y এর EST, অর্থাৎ y মাইনাস y এর ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার। আর ESS-কে আমরা লিখতে পারি, দেখো ESS-কে আমরা লিখতে পারি ইকুয়াল সাম i ইকুয়াল 1 to n y এর ব্যাখ্যায়িত মান মাইনাস y বার হোল স্কোয়ার, y বার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এখন আমাদের প্রমাণটা হচ্ছে TSS ইকুয়াল RSS প্লাস ESS, তার মানে হচ্ছে দেখো y মাইনাস y বার হোল স্কোয়ার ইকুয়াল y মাইনাস y এর ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার প্লাস y এর ব্যাখ্যায়িত মান মাইনাস y বার হোল স্কোয়ার। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি দেখো এটা যেহেতু সাম y মাইনাস y বার হোল স্কোয়ার, যেহেতু সাম আছে তাহলে এদিকে ওইদিকে সাম হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাম y মাইনাস y বার হোল স্কোয়ার ইকুয়াল, দেখো ইকুয়াল আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি সাম y মাইনাস y এর ব্যাখ্যায়িত মান প্লাস y এর ব্যাখ্যায়িত মান মাইনাস y বার হোল স্কোয়ার, আমরা এই লাইনটা লিখতে পারি। তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি সাম y মাইনাস y এর ব্যাখ্যায়িত মান প্লাস y এর ব্যাখ্যায়িত মান মাইনাস y বার হোল স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো এখন আমরা এটাকে লিখতে পারি, দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরি y মাইনাস y এর ব্যাখ্যায়িত মান, আর এটাকে x এবং y এর ব্যাখ্যায়িত মান মাইনাস y বারের মানটাকে যদি আমরা b ধরি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার অর্থাৎ y মাইনাস y এর ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে y এর ব্যাখ্যায়িত মান মাইনাস y এর গড় মান বা y ভার হোল স্কোয়ার প্লাস 2ab, তো 2ab হলে y মাইনাস y এর ব্যাখ্যায়িত মান আর b হচ্ছে y এর ব্যাখ্যায়িত মান মাইনাস y ভার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আমরা লিখতে পারি। দেখো এখন আমরা এখান থেকে কী করতে পারি, এখন আমরা এখান থেকে দেখো এই সামটাকে সবার সামনে দিয়ে দিব, তাহলে সামটাকে সবার সামনে দিয়ে সাম y মাইনাস y এর ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার প্লাস সাম y এর ব্যাখ্যায়িত মান মাইনাস y ভার হোল স্কোয়ার প্লাস এই যে এখানে 2, তাহলে 2 সাম
টু সাম কী হবে, টু সাম হবে ওয়াই মাইনাস ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান আর ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান মাইনাস ওয়াই var। এটা আমরা সামটা সবার সামনে দিয়ে দিলাম। এখন ওয়াইয়ের ব্যাখ্যায়িত মানের মানটা আমরা দেখো এখানে কি করব, এখানে আমরা দেখো সাম ওয়াই মাইনাস ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার প্লাস ওয়াই সাম ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার প্লাস টু, তাহলে টু সাম ওয়াই। এখন দেখো ওয়াইয়ের ব্যাখ্যায়িত মানকে আমরা কি লিখতে পারি, ওয়াইয়ের ব্যাখ্যায়িত মানটাকে আমরা কি লিখতে পারি, আমরা এখানে দেখো বোঝার জন্য ধরেছি যে ওয়াই ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স, অর্থাৎ এক্সের উপর ওয়াইয়ের যে নির্ভরণ মডেলটা ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান, এটা হচ্ছে ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান। তাহলে ওয়াইয়ের ব্যাখ্যায়িত মানটাকে আমরা দেখো বসাতে পারি কি এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স, তাহলে এখানে হবে এ ওয়ান মাইনাস বি ওয়ান এক্স, যেহেতু সূত্রের মাইনাস আছে এখানে মাইনাস হবে। আর ওয়াইয়ের ব্যাখ্যায়িত মানের মানটা হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স মাইনাস ওয়াই বার আমরা লিখতে পেরেছি। এখন এখান থেকে দেখো সাম ওয়াই মাইনাস ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার লিখলে এখানে দেখো টুটা ঠিক থাকবে, টুটা ঠিক থাকার পরে এখানে সাম দেখো আমরা এখন এখানে গুণ আকারে করব, তো সাম করলে দেখো এখানে প্রথম সারির প্রথম মানটা দ্বিতীয় মানটা গুণ করো, তাহলে এ ওয়ান ওয়াই মাইনাস এ ওয়ান মাইনাস বি ওয়ান এক্স প্লাস বি ওয়ান এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস বি ওয়ান এক্স, তারপর আছে দেখো মাইনাস ওয়াই বার ওয়াই মাইনাস ওয়াই এ ওয়ান প্লাস মাইনাস বি ওয়ান এক্স, অর্থাৎ এই প্রথম সংখ্যাটা অর্থাৎ এই অংশটুকু গুণ আকারে করলাম, এই অংশটুকু গুণ আকারে করলাম। এখন দেখো এখান থেকে কী লেখা যায়, এখান থেকে লেখা যায় সাম ওয়াই মাইনাস ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার প্লাস সাম ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার প্লাস এই যে সামটা কিন্তু সবার সাথে রয়েছে, তাহলে আমরা সামটাকে টু রেখে সামটাকে ভিতরে দিয়ে দিব, সামটাকে ভিতরে দিলে হবে এ ওয়ান সাম ওয়াই মাইনাস এ ওয়ান মাইনাস বি ওয়ান এক্স প্লাস বি ওয়ান এক্স সাম ওয়াই মাইনাস এ ওয়ান মাইনাস বি ওয়ান এক্স, তারপর মাইনাস ওয়াই বার সাম ওয়াই মাইনাস এ ওয়ান মাইনাস বি ওয়ান এক্স ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে। অর্থাৎ আমরা এই সামটাকে সবার সাথে দিয়ে দিলাম। দেখো এখন দিয়ে দিলে আমরা কি লিখেছি, এখান থেকে দেখো আমরা কি লিখেছি ওয়াই ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স লিখতে পারি। তাহলে এটাকে আবার আমরা দেখো কি লিখতে পারি ওয়াই মাইনাস এ ওয়ান মাইনাস বি ওয়ান এক্স ইকুয়াল 0, অর্থাৎ ডান পাশের অংশটাকে যখন বাম পাশে নিয়ে আসবো তখন ইকুয়াল 0 দিয়ে দিলে আমাদের সমান হয়ে যাবে। এখন দেখো এই 0-র মানটা কীভাবে বসাই, ইকুয়াল সাম ওয়াই মাইনাস ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার প্লাস সাম ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার প্লাস 2, দেখো সাম টু এ ওয়ান সাম, দেখো এই মানটাকে আমরা কি লিখতে পারি 0, তাহলে সাম 0 প্লাস বি ওয়ান এক্স সাম 0 মাইনাস ওয়াই বার, আর এই মানটাকে লিখতে পারি সাম 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাম ওয়াই মাইনাস ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার প্লাস ওয়াই সাম ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার প্লাস এই সবটা অংশটুকু আমরা গুণাকারে যেহেতু আছে শূন্যের সাথে তাহলে 0 হবে। তাহলে এখান থেকে লিখতে পারি সাম ওয়াই মাইনাস ওয়াইয়ের ব্যাখ্যায়িত
মান হোল স্কোয়ার প্লাস সাম ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখেছিলাম আর এস এর মান কি ওয়াই মাইনাস ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার। তাহলে ওয়াই মাইনাস ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান হোল স্কোয়ার হচ্ছে আর এস এস অর্থাৎ অব্যাখ্যায়িত বিচ্যুতি প্লাস এখন দেখো এটার মান কি, এটার মান হচ্ছে ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো ওয়াইয়ের ব্যাখ্যায়িত মান মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, এটার মান হচ্ছে ই এস এস অর্থাৎ ব্যাখ্যায়িত বিচ্যুতি। তাহলে একটা লিখতে পারি ই এস এস। সুতরাং টি এস এস ইকুয়াল আর এস এস প্লাস ই এস এস অর্থাৎ মোট বিচ্যুতি ইকুয়াল অব্যাখ্যায়িত বিচ্যুতি প্লাস ব্যাখ্যায়িত বিচ্যুতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যদি কখনও এরকম প্রশ্ন আসে টি এস এস ইকুয়াল আর এস এস প্লাস ই এস এস অর্থাৎ বা এভাবে দেওয়া থাকতে পারে মোট বিচ্যুতি ইকুয়াল অব্যাখ্যায়িত বিচ্যুতি প্লাস ব্যাখ্যায়িত বিচ্যুতি ব্যাখ্যা করো, তাহলে আমরা সহজে এভাবে ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।